বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সবাই ধরে নেয় যে এখন হয়তো জীবনকে উপভোগ করার সময়। তবে যাদের স্বপ্ন বিসিএস তারা জানে যে এখনই হচ্ছে প্রস্তুতি গ্রহণের জন্য আদর্শ সময়। কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় যখন তারা জানেই না তারা বিসিএস প্রস্তুতি কিভাবে শুরু করবে। চিন্তার কোনো কারণ নেই। আমি তন্ময় রহমান এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কিভাবে বিসিএস প্রস্তুতি নেওয়া যায়। প্রস্তুতি গ্রহণের কৌশল কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে যে তোমার বেসিক কেমন। এই বিষয়ে বিসিএস ক্যাডাররা সাধারণত যাদের বেসিক ভালো তাদেরকে বলে থাকেন যে তুমি ডিপার্টমেন্টের পড়াই খুব ভালো মতো পড়ো, আর যাদের বেসিক দুর্বল তাদের ক্ষেত্রে বলে যে তুমি এই সময়টা বেসিক আগে ঠিক করো, পরবর্তীতে পড়াশোনার পাশাপাশি তুমি আস্তে আস্তে বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করো। প্রথমেই তুমি ইন্টারনেট থেকে বিসিএস প্রিলিমিনারির সিলেবাসটি ডাউনলোড করো। সিলেবাসে কি কি আছে তা বোঝার চেষ্টা করো। প্রতিটি বিষয়ের সিলেবাস আলাদা করে দেয়ালে টানিয়ে রাখবে, যাতে কোনো কিছু পড়ার সময় তা প্রাসঙ্গিক কিনা তা তুমি বুঝতে পারো। দ্বিতীয়ত, একটি প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে বিগত বছরের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ে ফেলো। এর মধ্য দিয়ে তোমার প্রশ্নের প্যাটার্ন জানা হয়ে গেল। লিস্ট তৈরি করো যে কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ এবং কোনগুলো বাদ দিতে হবে। তৃতীয়ত, প্রতিটি বিষয়ের জন্য নবম দশম শ্রেণীর বইয়ের পাশাপাশি একটি ভালো মানের গাইড সংগ্রহ করো, আর এই গাইডগুলো তুমি সংগ্রহ করতে পারবে রকমারি.com থেকে। আরেকটি বিষয় হচ্ছে রকমারি.com কিন্তু তুমি রিভিউ, রেটিং এবং কিছু অংশ পড়ে কিন্তু বইটি ভালো কিনা সেটি বুঝতে পারবে। চতুর্থত, সোয়াট অ্যানালাইসিস করে পড়ো, অর্থাৎ স্ট্রং জোন এবং উইক জোনকে যাচাই করে উইক জোনকে নিয়ে তুমি বেশি কাজ করবে এবং স্ট্রং জোনকে আরো স্ট্রং করবে। পঞ্চমত, প্রতিদিন একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা থেকে সিলেবাসের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে চোখ বোলাও। দুটো থেকেই সম্পাদকীয় অংশটি তুমি অনুবাদ করো। আর যদি পত্রিকা পড়ার অভ্যাস না থাকে তাহলে প্রতি মাসে একটি মাসিক সম্পাদকীয় সমাচার সংগ্রহ করে তা প্রতি সপ্তাহের ছুটির দিনগুলোতে পড়ে ফেলো। ষষ্ঠত, একসাথে একাধিক বিষয়ের বই না পড়াই ভালো। একটি বিষয়ের বই সম্পূর্ণ পড়া শেষ করে অন্য আরেকটি বই পড়া শুরু করো। একটি বিষয়ের বই পড়া শেষ হলে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এবং বই পড়তেও ভালো লাগবে। সপ্তমত, মুক্তিযুদ্ধ এবং সংবিধান ডিটেলসে পড়বে, যাতে করে রিটেনে তোমার আলাদাভাবে পড়তে না হয়। অষ্টমত, কোনো একটি আর্টিকেল পড়ার পরে রিরাইট করার চেষ্টা করো, সেটি বাংলা বা ইংরেজি যাই হোক। হাতের লেখা দ্রুত এবং বোধগম্য করার জন্য টাইম ধরে লেখো। নবমত, ডিবেটিং ক্লাবে জয়েন করো অথবা নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করো। এতে করে কথা বলার ক্ষেত্রে ফ্লুয়েন্সি বাড়বে, যা ভাইভার জন্যও কাজে দেবে। দশমত, এমন বন্ধু বা সিনিয়রদের সাথে গ্রুপ করবে যারা সবাই বিসিএস প্রত্যাশী। দলবদ্ধ প্রস্তুতি তোমার মোটিভেশন ধরে রাখতে সাহায্য করবে। যে কোনো নিয়োগ প্রস্তুতির বই অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com-এ।